এখান থেকে কিন্তু খুব চুরি হয়। আদি আমার কথা শোন, আমার কিন্তু এখান থেকেই গেছে ফোন। আমার এখানে পিসি ভাই বর্ধমান, মনে হচ্ছে এক্ষুনি নেমে চলে যাই। ট্রেন এখন দাঁড়িয়ে গেছে পালসি স্টেশনে, সিগন্যাল নেই। এই স্টেশনে দাঁড়ানোর কথা না, তাও দাঁড়িয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা দি ব্লগস। আজকে আমরা 3 বন্ধুরা মিলে যাচ্ছি রামপুরহাট, মানে তারাপীঠ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, খুব একটা বেশি দূর নয়। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে শিয়ালদা চলে যাব। টিকিট কার কাছে? বউবাজার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। মুষলধারে বৃষ্টি নেমে গিয়েছিল, আর আমাদের কাছে সেই মুহূর্তে ছাতাও ছিল না যে ছাতা মাথায় দিয়ে এগিয়ে যাব। তাই কিছু করার নেই, আমাদের একটু দাঁড়িয়ে পড়তে হয়েছিল। বিশাল জোর বৃষ্টি পড়ছিল বলে তিরপলের তলায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে বৃষ্টি কমলে আমরা ওখানে বেরিয়ে গিয়েছিলাম। তো শিয়ালদা স্টেশনের সামনে একটা হোটেল থেকে আমরা রাতের ডিনারটা সেরে নিলাম। রুমালি রুটি আর তড়কা, এটা দিয়েই মোটামুটি কাজ চলে যাবে। কারণ রাতের জার্নি খুব একটা ভারী খাবার খাবো না, হালকা ফুলকা খাবো, কারণ ট্রেনে করে সারা রাত জার্নি করতে হবে। আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশন। ট্রেন নাম্বার 13153 গৌড় এক্সপ্রেস, ওই ট্রেনেই জার্নি করবো। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কামরা S2। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনের ভেতরে উঠছি। ট্রেনের ভেতর পুরো অন্ধকার, ট্রেনের ভেতরটা মারাত্মক লেভেলের অন্ধকার। মোবাইলের টর্চের জন্য ট্রেনের ভেতরটা দেখা যাচ্ছে। আমরা এখন সিট খুঁজছি। কোথায় ভাই সিট পেয়েছিস? ভাই আমার আছে 12, তোর পেছনেরটা। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে 13153 গৌড় এক্সপ্রেস। কিন্তু আমার জায়গায় বসে আছে, আমার তো নাম লেখা আছে টিকিটের মধ্যে। দুটো টয়লেটই আপনাদের দেখিয়ে দেবো, একদিকে আছে ইন্ডিয়ান, একদিকে আছে ওয়েস্টার্ন। আয়নার অবস্থা খুবই খারাপ, একদম ঝাপসা যাকে বলে। বেসিন আছে, জল পড়ছে। যাই হোক, ইন্ডিয়ান পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। এটা কতদিন থাকবে এটাই এখন দেখার। এবার আপনাদের ওয়েস্টার্নটা দেখি। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আপনারা দেখে নিন। মোটামুটি পরিষ্কারই আছে, জল পড়ছে, পরিষ্কারই আছে মোটামুটি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনে, মাত্র 3 মিনিট লেট। আমাদের ট্রেনের ছাড়ার সময় ছিল 10টা 15, এখন 10টা 18 ট্রেন ছেড়ে দিল। হয়নি তো, সিট পাইনি তো। এই যে এখান থেকে কিন্তু খুব চুরি হয়। আদি আমার কথা শোন, আমার কিন্তু এখান থেকেই গেছে ফোন। আমাদের ফার্স্ট হল্ট বিধাননগর রোড ঢুকলো গাড়ি। বেশিক্ষণের হল্ট এখানে নেই, 1 মিনিট। বলতে বলতে গাড়ি ছেড়ে দিয়েছে বিধাননগর রোড।
কত ইস্টবেঙ্গল সমর্থকরা দাঁড়িয়ে আছে, হয়তো খেলা ছিল, হয়তো এখান থেকে সল্টলেক স্টেডিয়াম তো নিয়ে কাছে দেখতে যাচ্ছে। ট্রেন তো তার রাস্তার এদিকে এগিয়ে চলেছে, শান্তনু মোবাইল নিয়ে ব্যস্ত, গেম খেলছে, আর পিন্টু দা তো এদিকে ফোনেই ব্যস্ত, সারাক্ষণ ফোন করে যাচ্ছে, কাকে করছে কেউ জানে না। হ্যালো বন্ধুরা, আমাদের ট্রেন এখন নৈহাটি স্টেশনে ঢুকলো। এখানে এখানে আমাদের ঢোকার টাইম ছিল 11টা, কিন্তু ট্রেন ঢুকেছে 11টা 13 মিনিটে, 13 মিনিট লেটে চলছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ব্যান্ডেল। ট্রেন নম্বর 3145 ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অনেকটা পিছনে ঘুরে গেছে। Is arriving on platform number 4. ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশন। এখানে ঢোকার টাইম ছিল 11টা 40, কিন্তু ট্রেন ঢুকলো 11টা 45, অলরেডি 5 মিনিট লেট। তাই ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। এরপর নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের বর্ধমান। তো বর্ধমানে গিয়ে আপনাদের আমি দেখাবো। যেহেতু রাতের বেলা জার্নি, আমি বেশি কিছু দেখাতে পারছি না, অন্ধকার বলতে গেলে ভেতরটা। যে স্টপেজ গুলোতে থামবে আপনাদের সেগুলোতেই আমি ভিডিও করে দেখাবো। এর পরের স্টেশন মানে যেখানে দাঁড়াবে সেটা হলো বর্ধমান। তো এরপর দেখা হবে আপনাদের সাথে বর্ধমানে গিয়ে। মাঝখানে কিছু স্টেশন দেখানোর চেষ্টা করব, কিন্তু যা অন্ধকার আমি বলতে পারছি না কতটা দেখাতে পারবো। তো আমাদের ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। গাড়ি এখন ব্যান্ডেল স্টেশন ছেড়ে এগাচ্ছে। মোটামুটি এখনও বর্ধমান প্রায় 1 ঘন্টা, লেট করলে আরও বেশি। তাই ভাবলাম কি করব, বসে না থেকে একটু লুডোই খেলি। শান্তনু মোবাইলে লুডো খুললো, ব্যাস খেলা শুরু। ট্রেন এখন পালসিট স্টেশনে দাঁড়িয়ে পড়েছে সিগন্যাল না থাকার জন্য। এরপর শক্তিগড়, তারপর গাংপুর, তারপর বর্ধমান। এই স্টেশনে দাঁড়ানোর কথা না, স্টপেজও নেই, সিগন্যাল নেই, তাই জন্য দাঁড়িয়ে গেছে। এই যে আমাদের শান্তনুদা ট্রেন থেকে নেমে বসে আছে নিচে। এই যে পিন্টু স্যার। এই যে রোডটা চলে গেছে, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। আমি এখন যেদিকে ক্যামেরাটা দেখাচ্ছি এদিকে সোজা চলে গেলে একদম আমাদের ডানকুনি হয়ে বালি, আর এদিকে গাছ আছে দেখা যাচ্ছে না। যাই হোক, এই রাস্তার অপোজিট দিকে সোজা গেলে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল পরপর পড়বে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন পালসি স্টেশন।
আমরা এই জাস্ট ঢুকলাম বর্ধমান জাংশন। তো এখানে আমাদের ঢোকার টাইম ছিল 1টা, কিন্তু অলরেডি এখন ট্রেন ঢুকেছে 1:15 মিনিট লেট, তাই বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেন ছেড়ে দেবে। পাশে আরেকটা গাড়ি ঢুকেছে, রাক্সৌল এক্সপ্রেস। ট্রেন এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে, একই লেট, তার মধ্যে আবার দাঁড়াচ্ছে গাড়ি, জানি না কোথায় ছাড়বে। এই যে আমাদের পিন্টুদা, কি হাসি! ছি ছি ছি। ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে আমার এখানে পিসি বাড়ি বর্ধমানে, মনে হচ্ছে এক্ষুনি নেমে চলে যাই। বর্ধমান সম্বন্ধে কী বলবো, এখানে অনেক কিছু বিখ্যাত, সীতাভোগ, মিহিদানা, কর্জন গেট, আরও অনেক কিছু আছে, 108 শিব মন্দির। দেখা যাক কখন ছাড়ে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন, এরপর আবার দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন। তো আপনাদের সাথে আবার দেখা হবে বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন আমাদের এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। এখানে ট্রেনের ঢোকার টাইম ছিল 1:52, কিন্তু ট্রেন ঢুকছে প্রায় 2:20, প্রায় আধা ঘন্টা লেট। তাই নামবো না, এখান থেকেই দেখাবো। সত্যি কথা বলতে গেলে এত অন্ধকার, আর তাই খুব একটা স্টেশন কভারও করতে পারছি না, আর নেমে দেখাতেও পাচ্ছি না। রামপুরহাট নেমে ওখান থেকে গাড়ি ধরে তারাপীঠ মন্দিরে নামবো, দেখা যাক কখন পৌঁছায়। সাঁইথিয়া স্টেশন পার করছে। সময় 3:15, ট্রেন আমাদের ঢুকে গেল রামপুরহাট জাংশন। 3:15, 3:15 টাইম, ঠিকই আছে। গাড়ি ভালো নামো নামো। 14 ফেলে আসুনি তো ট্রেনে, সিটি পড়ে আছে, সিটি পড়ে থাকো, রাত 12টার দিকে দিয়ে কোনো কিছু রাখবি তো না, তাহলে কিন্তু আবার গাড়ি চলে যাচ্ছে। চেক করে নে ভাই। ফাইনালি আমরা নেমে গেছি রামপুরহাট স্টেশন। জয় শ্রীরাম, আমার মহাদেব তারা, গজের তারা। আমরা স্টেশন থেকে নেমে ওভারব্রিজ ধরে সোজা উঠে আমাদের যেতে হবে ডান দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। লিফটও আছে, আপনারা লিফটেও চলে যেতে পারেন, কিন্তু আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গেলাম। এই সিঁড়ি দিয়ে উঠে ওভারব্রিজ পার করে আপনাদের ওপারে যেতে হবে। ওপার থেকে নেবে আপনারা বাইরে বেরিয়ে ম্যাজিক গাড়ি, টোটো, অনেক ধরনের যানবাহন পেয়ে যাবেন তারাপীঠ মন্দির পৌঁছানোর জন্য। শরীর আর চলছে না, মনে হচ্ছে কখন গাড়ি ধরে হোটেলে নামবো, আর হোটেলে গিয়ে ঢুকে একটু রেস্ট নেব।
এটা রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনের দোকানগুলো সাজিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। এটা থেকে একটু এগিয়ে বাঁদিকে গেলে রাস্তায় একদম বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, তার থেকে একটুখানি সামনে গেলেই এসি ওয়েটিং রুম আছে। তো আমরা ফার্স্টে বাইরে যাব, একটু চা ফা খেয়ে ফ্রেশ হব, তারপর একটু এসি ওয়েটিং রুমে এসে রেস্ট নেব। চা তো খেতেই হবে, চা না খেলে মাথা খুলছে না। এটা রামপুরহাট স্টেশনের বাইরেটা, পুরোটাই সম্পূর্ণ দেখতে তারাপীঠ মন্দিরের মতন। আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এই চারদিকে আপনারা হোল নাইট কিছু না কিছু গাড়ি পেয়ে যাবেন। ম্যাজিক গাড়ি হোক, টোটো হোক, অটো হোক, বড় গাড়ি হোক, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, একটু ভাড়াটা দাম দর করে নেবেন, কারণ এনারা কিন্তু বহুত ভাড়া বলে এক একজনের। তো আপনারা একটু দাম দর করে নেবেন। ম্যাক্সিমাম 50 টাকা নেয়, তার বেশি নেয় না, কিন্তু অনেক গাড়ি আছে অনেক বেশি চায়। তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন, করে নিলে মোটামুটি আপনারা 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এইটুকুনি আপনাদের ইনফরমেশান দেওয়ার ছিল। ব্যাস, এটাই হচ্ছে আসল জিনিস, চা। এটা একটু না খেলে মাথা ভাই আমার খোলে না। একটু চা খেয়ে নেব, চাটা খেয়ে একটু মাথাটা হালকা করে নেব। সারা রাত্রির জার্নি করেছি, তারপর আমরা একটু এসি ওয়েটিং রুমে গিয়ে 2 ঘন্টা রেস্ট নেব। তারপর ওখান থেকে আমরা গাড়ি ধরে সোজা যাব তারাপীঠ, কারণ আমাদের হোটেল ওখানে বুক করা আছে। চা না খেলে মাথা খুলবে না। এখন আমরা রামপুরহাট স্টেশনের বাইরে আছি, চা কিনেছি, চা খেয়ে নিচ্ছি। তারপর এখান থেকে গাড়ি ধরবো, ধরে তারাপীঠ নামবো। এটা এসি ওয়েটিং রুম, জন প্রতি 10 টাকা পার আওয়ার, আর ছোটদের জন্য 5 টাকা, অনেকটাই কম। তো আমি ভাবলাম যাক একটু রেস্ট নিয়ে নিই, তারপর থেকে গাড়ি ধরে বেরিয়ে যাব। এটা হচ্ছে তারা মা সরণি।
নেমে গেছি আমরা ম্যাটাটো থেকে, এখন হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল সামনেই আছে। ম্যাটাটো থেকে নামলাম, আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 40 টাকা করে, কমই নিয়েছে, এটা রাত্রি হলে 50 টাকা হয়ে যেত। আমাদের হোটেল সন্দীপ, গাড়ি থেকে নেবে হাঁটা পথে 1 মিনিট মাত্র দূর আপনারা পেয়ে যাবেন হোটেল সন্দীপ। খুবই সামান্য পয়সা, মাত্র 210 টাকা ভাড়া প্রতিদিন। এত কম বাজেটে কোথাও পাবেন না আপনারা তারাপীঠে। তো আমাদের হোটেল যেহেতু বুক করা ছিল, তাই আমাদের যা যা ফর্মালিটিস ছিল সেগুলো আমরা করে আমরা রুমের দিকে এগিয়ে গেলাম, কারণ রেস্ট নিতে হবে। সারা রাত্রি জার্নি করেছি, শরীর আর চলছে না। শান্তনুদার পিন্টুদা যেহেতু আগে থেকেই ওরা একটু ঘরে পৌঁছে গিয়েছিল, তাই ওরা রেস্ট নিচ্ছিল, আর আমি কিছু ফুটেজ নেওয়ার জন্য একটু পরে ঘরে ঢুকতে হয়েছিল। তো যাই হোক, আপনাদের বাইরে থেকে একবার ঘরটা দেখিয়ে দিই। এখানে ডবল বেড আছে, আরামসে দুজন 4জন শুয়ে পড়তে পারবেন আপনারা। 210 টাকায় এত ভালো ঘর আপনারা তারাপীঠে কোথাও পাবেন না। এরকম ঘর আছে, আপনারা দেখে নিতে পারেন। একটা আয়না আছে ঘরে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। সাথে একটা ছোট টেবিল আছে, আপনারা ব্যাগপত্র রাখতে পারবেন। অ্যাস্ট্রে দেওয়া আছে, জলের জগ আছে, আর ময়লা ফেলার জন্য ডাস্টবিনও আছে। যাই হোক, ব্লগটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। হোটেলে ঢুকে গেছি, শরীর ভীষণ টায়ার্ড। আপনাদের যতটা পারলাম জার্নি শেয়ার করার চেষ্টা করলাম। একটু ভুলভ্রান্তি হয়ে গেলে একটু মানিয়ে নেবেন। প্রথম শুরু করছি, একটু হয়তো ভুল হয়ে যাবে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আসুন যেটা বলি, শরীর ভীষণ টায়ার্ড, আর শরীর চলছে না। 3:15 নাগাদ নেবেছি, নেবে একটা জায়গায় মানে স্টেশনারি ওয়েটিং রুমে এসে ওয়েটিং রুমে 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে নিলাম। তারপর আমরা এই হোটেলে ঢুকলাম। আপনাদের দেখালামই হোটেল সন্দীপ, এটা আমাদের আগে থেকে বলে বুক করে রাখা ছিল। এত কম টাকায় এই এরিয়ায় এর থেকে ভালো হোটেল পাওয়া যাবে না। 210 টাকার ঘরটা ছিল, কিন্তু ওটা এই মুহূর্তে বুকিং ফুল আছে বলে তাই আমাদের 250 টাকার রুমটাই নিতে হয়েছে। যাই হোক, 250 টাকা এখনকার দিনে কিচ্ছু হয় না। সেখানে একটা ঘর 24 ঘন্টার জন্য মানে অনেকটাই কম। তো এখন রেস্ট নিয়ে যতটা পারবো একটু রেস্ট নিয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। তো এইটাই ছিল আমাদের জার্নি শিয়ালদা টু রামপুরহাট। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে পুজো দিলাম, কতটা ভিড় হলো, আমরা পুজোর ডালা কত টাকা দিয়ে কিনলাম, পান্ডারা কত টাকা চাইলো, এক্সট্রা টাকা কেউ চাইছে কিনা, যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর প্লিজ প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি, আমাদের একটু পাশে থাকুন। নতুন শুরু করেছি, একটু আপনাদের সাপোর্ট লাগবে যাতে আরও এগিয়ে যেতে পারি। তো গুড বাই।